হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের সবাইকে গুড মর্নিং। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি। তো এখন আমি যাব রান্না করার জন্য, কারণ আর কি মা স্কুলে দোকান নিয়ে যাবে, তো রান্না করতেই হবে। তো এখন কিছু না খেয়ে এখন রান্না করতে যাব। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো গাইস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এখানটায় মা দেখো মটর আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। এখানটায় এখন মটর আর আলু সিদ্ধ হচ্ছে, আর এখানটায় দেখো ছোট ছোট করে আলু কেটে দিয়েছে, এটাও তরকারি দেওয়া হবে। আর এইখানটায় তোমরা দেখতেই পাচ্ছ যে পেঁয়াজ আদা রসুন আর কি রাখছে। আর এখানটায় এইটুকুনি পেঁয়াজ না, ওই পেঁয়াজটাও দেওয়া হবে, আরও কিছু পেঁয়াজ দেওয়া হবে। তো পেঁয়াজটা একটু বেশিই লাগে। তো এখানটায় তো গাইস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এখানটায় আমার মটরটা সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানটায় আর কি ঘুগনির মটর আর আলুটা সিদ্ধ হচ্ছে। এখানটায় মশলা মুড়ির মটরটা বের করে নিয়েছি। আর এই যে আদা রসুন তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এখন এই আদা রসুনগুলো আমি এখানটায় বেটে নেব। আমি আদা রসুন বাটতে যাব, তখনই দেখি মা আমাকে ডাকলো। তো আমি এখানে এসে দেখি মা এখানটায় দেখো ভেটকি মাছ ধরে এনেছে। তো মা এগুলো কিন্তু ঝিল থেকে ধরে এনেছিল, পুকুরে জাল ফেলিনি। তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ জাল ফেলে এখানটা একটা ভেটকি মাছ পড়েছে। তো বেশি বড় না, দেখো একটা ছোট্ট মতো একটা ভেটকি মাছ পড়েছে। আর এখানটায় দেখো একটা ভেটকি আছে, এটাও বেশি বড় না, ছোট। এটাও একটা ছোট্ট মতো একটা ভেটকি পড়েছে। তো গাইস, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানটায় দেখো ঘুগনির মটর আলু সব সিদ্ধ হয়ে গেছে। আর এখানটায় ঘুগনিটা রান্না করার জন্য দেখো কড়াটা বসিয়ে দিয়েছি। তারপর কড়াতে তেল দিয়ে আমি এখানটায় আর কি ঘুগনিটা তুলে দেব। তো গাইস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এখানটায় আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি। আর এখানটায় দেখো কিছুটা আলু বের করে নিয়েছি, কারণ পান্তা আছে, আলু ভাতে দিয়ে পান্তা খাবে। আর এখানটায় দেখো আমি কটা ঝিঙে নিয়ে নিয়েছি। তো এই ঝিঙেগুলো আজকে ভাজবো। তো অনেকটাই সবজি আনা হয়েছিল, তো নষ্ট হয়ে যাবে বলে দেখো এগুলো ভেজে আর কি শেষ করে দেবো। তো এখনও অনেকই আছে, তো কিছুটা আজকে ভাজবো। আর এইখানটায় দেখো ওল নিয়ে এসছে মা, তো আজকে করব ওল ডাল। তো ওল ডালটা আমি কোনোদিন করিনি, কেমন করতে হয় ঠিক জানি না। তো আমি মাকে জিজ্ঞাসা করব যে কেমনভাবে করতে হয়। তো ওল ডাল করব, আর এখানে এগুলো ভাজবো আর একটু আলু ভাজবো। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো গাইস, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানটায় আমি ওল আর ডালটাকে দেখো সিদ্ধ করে নিয়েছি। আর এখানটায় কড়া বসিয়ে দিয়েছি। আর এখানটায় দেখো আলু ভাজার জন্য এখানটায় আমি আলুটাও কেটে নিয়ে লবণ মাখিয়ে দিয়েছি। আর এইখানটা দেখো ঝিঙেটা কেটে নিয়েছি, আর এতে লবণ হলুদ মাখাইনি। আলুটা ভাজার পরে ওতে লবণ হলুদ মাখিয়ে তারপরে ওটাকে ভাজবো। তো এখন চলো আলুটাকে ভাজা যাক। তো এখানটা দেখতে পাচ্ছ আমার আলুটা ভাজা হয়ে গেছে। আর এইখানটা দেখো ঝিঙেটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন দেখো আমি ঝিঙেটাকে ভাজতে দিয়ে দেব। তো এখানটায় ঝিঙে ভাজা হতে হতে এখানটায় দেখো আমি এই ডাল আর ওলগুলোকে দেখো এখন এখানটায় আমি ঠেসে ঠেসে আর কি এটা মিক্সড করে নেব।
গাইস এখন দেখো আমি এখানটা এটা ভালো করে কি পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এতে আমি একটু হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে ভালো করে এটাকে আবার ঘেঁটে নেব। তোমরা চাইলে এতে লঙ্কার গুঁড়োও দিতে পারো বা শুকনো লঙ্কা ইউজ করতে পারো তোমরা। এখন দেখো আমি এখানে দিয়ে দেবো জল। তো এখানটা দেখো ডাল যেরকম করে সেরকম আমি এখানটা দেখো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে এরকম রেখে দেব। আর এখানটায় ঝিঙেটা অলরেডি ভাজা হয়ে এসছে, তো এখন আমি ঝিঙেগুলো তুলে নেব। তো গাইস এখন দেখো এখানটায় তেলটা গরম হয়ে গেছে, আর এখানটা দেখো আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নটা দেওয়ার পরে আমি এখানটা দিয়ে দেবো একটা তেজপাতা। তো এই দেখো একটা তেজপাতা নিয়ে নিয়েছি। তো এখন দেখো এখানটা আর কি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখানটায় দেখো আমি যে ডালের এটা করে রাখছিলাম আর কি, ঘেঁটে ঘুঁটে সব রাখছিলাম, এবার এটা এখন আমি দেখো এখানটা দিয়ে দিচ্ছি। তো এখানটায় দিয়ে দেখো আমি এখন এটাকে একটু ঘেঁটে দিচ্ছি, ঘেঁটে এটাকে এবার আমি আর কি ফোটার জন্য ছেড়ে দেবো। তো গাইস তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এখানটায় আমার ডাল রান্না হয়ে গেছে। তো এটা জাস্ট সিম্পলি ডালের মতনই, কিন্তু এটা শুধু ওল দেওয়া হয়েছে, কিন্তু সেটাই বোঝা যাচ্ছে না। তো তোমরাও এটা ট্রাই করতে পারো। এখন আমার রান্না কমপ্লিট, আর এখন খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমি চলে এসেছি খাওয়ার জন্যে। তো মা আমার জন্য রেখে গেছিলো ঘুগনি। তো এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানটা মুড়ি মেখে দিয়ে নিয়েছি ঘুগনি দিয়ে। তো এখন আমি মুড়ি ঘুগনি খাবো।